মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাজধানী কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে উৎসব মুখর পরিবেশে এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানে কুয়েতের সেবক সংগঠনের নবনির্বাচিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আরো বিস্তারিত ইদ্রিস আলী সোহাগের তথ্য ও ভিডিও চিত্রে। এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি, এই অঙ্গীকারকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাজবাড়ী হোটেলে বাংলাদেশ সেবক সংগঠন কুয়েত শাখার নবনির্বাচিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কুয়েত শাখার সভাপতি ইদ্রিস আলী সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির হোসেন মুন্সির সঞ্চালনায় সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি রবিউল ইসলাম খান ও আব্দুর রব, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ করিম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেম তারেক, রাজু দেওয়ান, রফিক খান, নুরু ও বেলাল। এছাড়াও কুয়েত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক এই সংগঠনের মানবিক কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করে। আর্ত মানবতার সেবায় এই ধরনের সংগঠনের প্রচার ও প্রসারে আমাদের সবার সহযোগিতা করা উচিত। উল্লেখ্য, বাংলাদেশসহ সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ও পঙ্গুত্বের করুণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০১৭ সালের ১ জানুয়ারি কুমিল্লার কৃতি সন্তান খান মোহাম্মদ বাবুলের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত এই সংগঠনটি সড়ক নিরাপত্তায় নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূর আলম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। বিশিষ্ট সংগঠক কুয়েতের সকলের মহলের মধ্যমণি আমাদের প্রিয় ভাই জনাব আমির হোসেন মুন্সি ভাই, আজকের এই সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়ে